যুক্তরাষ্ট্রকে জ্বালানি দখলের নীতির দায়ে অভিযুক্ত করেছে রাশিয়া। ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত তেল কেন্দ্রিক বলে দাবি করে মস্কো একে ওয়াশিংটনের আধিপত্যবাদী মতবাদ বা ডকট্রিন অফ ডমিনেন্স বলে অভিহিত করেছে। এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ওয়াশিংটন এখন আর তাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করে না। ভেনেজুয়েলা হোক বা ইরান, যুক্তরাষ্ট্র যে আসলে তেলের দখল নিতে চায় সেটা তাদের কথাবার্তাতেই স্পষ্ট। রাশিয়ার মতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র এখন এতটাই মরিয়া যে তারা আন্তর্জাতিক আইনেরও তোয়াক্কা করছে না। ল্যাভরভ একে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন। তার মতে পৃথিবী এখন এমন এক সময়ের দিকে ফিরে যাচ্ছে যেখানে কোনো আইন নীতিমালার অস্তিত্ব ছিল না, বরং যার শক্তি বেশি তার কথায় শেষ কথা বলে গণ্য হতো। রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ওয়াশিংটন এখন নিয়ম নয় বরং ক্ষমতার জোরে বিশ্ব রাজনীতি পরিচালনা করতে চাইছে। এ সময় মার্কিন কূটনীতির এই আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে কঠোর সমালোচনা করে তিনি পরামর্শ দিয়েছেন যে সংঘাতের বদলে আলোচনার পথে হাঁটাই ওয়াশিংটনের জন্য বুদ্ধিমানের কাজ হবে।